মিথ্যেবাদী মৃত্যুকের দল। মিথ্যে কথা বলেছিস তোরা, তার জন্য কান মুড়ে দিতে হয় ওদের। উত্তরপ্রদেশে নাকি সংখ্যালঘুদের ভোট দিতে দেওয়ায় বাধা দেওয়া হচ্ছে। ভোট দিতে গেছে তাকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলে রাখা হয়েছে রোদ্দুরের মধ্যে। বাংলায় হাত দিলে হাত গুটিয়ে দেবে মানুষ। 5 জনকে ভোট দিতে না দিলে 5 লাখ তোর বিরুদ্ধে দেবে, আরো 5 কোটি তোর বিরুদ্ধে দেবে, এটা মাথায় রাখতে হবে। দিয়ে বলছে বিনা পয়সায় গ্যাস। আগের বার ইলেকশনেও বলেছিল বিনা পয়সায় গ্যাস কেউ পান, তার মানে ওটা হচ্ছে গ্যাস বেলুন। প্রধানমন্ত্রী গ্যাস বেলুনের থেকেও বড় গ্যাস বেলুন। লোককে বলছে অন্নপূর্ণা ভান্ডার দেবো, চাল দেয় না, 100 দিনের কাজের টাকা দেয় না, 15 লক্ষ টাকা দেবে বলে 1 টাকা দেয়নি। অন্নপূর্ণার ভান্ডার। জানে অন্নপূর্ণার নাম কোথায়? জানে অন্নপূর্ণা পুজো কাকে বলে? যদি দিতেই তাহলে এতদিন কেন দিলে না? আমরা তো লক্ষ্মীর ভান্ডার দেবো বলেছিলাম, গত 2 বছর ধরে দিয়েছি। চলছে কি চলছে না বলুন মা বোনেরা, পাচ্ছেন কি পাচ্ছেন না? জীবনে যতদিন বেঁচে থাকবেন ততদিন পাবেন। আমাদের কথা মানে আমাদের কথা, আর বিজেপির কথা মানে সবটাই ভাওতা। ইলেকশনের আগে বলে 15 লক্ষ টাকা করে দেব, ইলেকশনের আগে বলে বিনা পয়সায় গ্যাস দেবো, ইলেকশনের আগে বলে বিনা পয়সায় বিদ্যুৎ দেবো, আর ইলেকশন হয়ে গেলে ওদের আর পাত্তা থাকে না। নির্বাচন ছাড়া আসে না। মনে করে দেখুন তো নির্বাচনের পরে এসছে কিনা। আগের বারে ইলেকশনের আগের দিন এসছিল, একটা মিটিং করলো, আপনাদের ভোট নিল, চলে গেল। ইলেকশনের পরে আর এসছিল? কি করতে আসবে? তখন তো প্রয়োজন নেই। ভাওতা দিয়ে এমপি এমএলএ জিতিয়ে সরকার গঠন করে পগার পালিয়ে যাওয়ার ধান্দা। আর সবাইকে ডেকে বলে শোন না, তোকে 1 লাখ টাকা দিচ্ছি, তুই আমাদের সাপোর্ট দে। কাউকে বলে 2 লাখ টাকার প্যাকেট দিচ্ছি, কাউকে বলে 3 লাখ টাকার প্যাকেট দিচ্ছি। ওদের বলবেন হ্যাঁ টাকা নেব, তোমরা যে বলেছিলে ভোটের আগে 15 লক্ষ টাকা করে দেবে, 15 লক্ষ টাকার কমে 1 পয়সা নেব না। 15 লক্ষ টাকা দাও তবেই আমরা টাকা নেব, তা নাহলে তোমাদের টাকায় তোমরা কি ভাবো? ইলেকশনের আগের দিন একটু ফুর্তি করিয়ে, আর আদিবাসীরা গরিব হয় তাই তাদের একটু ফুর্তি করিয়ে নাচা গানা করিয়ে ভাবো ভোটটা তোমরা নিয়ে নেবে। এত সস্তা। সন্দেশখালি দেখলেন তো কিভাবে চক্রান্ত করে মা বোনদের অসম্মান করলো। কয়েক হাজার টাকার বিনিময়ে মা বোনদের অসম্মান করলো। জেনে রাখবেন, সব কিছু হারিয়ে গেলে পাওয়া যায়, কিন্তু সম্মান যদি একবার চলে যায় আর ফিরে পাওয়া যায় না। এটা হচ্ছে মানুষের সবচেয়ে বড় অহংকার, সবচেয়ে বড় অলংকার। এবং তাই আমি পরিষ্কার বলছি, কি খেলা হবে? খেলা হবে, খেলা হবে। যারা রাস্তায় দাঁড়িয়ে আছে গরমে খেলা হবে। আমার ডান দিকে মেয়েরা খেলা হবে, খেলা হবে। মা বোনেরা আমার, মা লক্ষ্মীরা আমার খেলা হবে, মাদাররা আমার খেলা হবে, আম্মারা আমার খেলা হবে, রূপসী বাংলা খেলা হবে, ছাত্র যুব খেলা হবে, শ্রমিক কৃষক খেলা হবে। পুরুলিয়া আরো এগিয়ে যাবে, পুরুলিয়া কারো কাছে মাথা নত করবে না। আমার জঙ্গল মহল, জঙ্গল সুন্দরী। মনে রাখবেন, 72,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট রঘুনাথপুরে করে দিয়েছি। শুধু তাই নয়, আবার মনে রাখবেন, ডানকুনি থেকে রঘুনাথপুর ইন্ডাস্ট্রিয়াল করিডোর হচ্ছে। শুধু শিল্প আর শুধু শিল্প, ওখানেও প্রায় 1.5 লক্ষ ছেলে মেয়ের চাকরি হবে। বিনা পয়সায় রেশন পান। আর মোদিবাবু মিথ্যে কথা বলে,
বলে আমি রেশন দিচ্ছি। কোথার থেকে দিচ্ছ, টাকাটা কোথায়? আমি চ্যালেঞ্জ করে দাঁড়িয়ে বলে গেলাম, যখন মানুষের কাছে বলছি, চ্যালেঞ্জ করে বলছি, ওই লুকিয়ে চুরিয়ে বিজ্ঞাপন দিয়ে অসত্যাহত ইতি গজ, প্রকাশকের নাম নেই, প্রচারকের নাম নেই, পার্টি অফিস দিয়ে ছেড়ে দিয়েছে, যার কোনো মূল্য নেই। ওগুলো তো আগামী দিন হবে, ধামসামাদল হবে, জবাব ধামসামাদলে হবে। জিজ্ঞেস করুন, রেশন দিতে, ফ্রি রেশন দিতে কত টাকা লাগে বছরে? আমরা 9,000 দিতাম, আমাদের এই টাকা তুলে নিয়ে গিয়ে আমাদের ভাগে 7,000 টাকা কেন্দ্র দিত। মোট কত হলো? 16,000 কোটি টাকা। এই 2 বছর ধরে কেন্দ্র 1 পয়সা দেয়নি। তার মানে 2 বছরের 9,000 কোটি 18,000 কোটি টাকা আমরা দিয়েছি, প্লাস আরো 12,000 কোটি টাকা আমরা দিয়েছি। অর্থাৎ সম্পূর্ণ রেশন বিনা পয়সায় আমরা দেব এবং আমরা দিয়ে যাব। কোর্টে নাকি কেস করেছে, বাড়ি বাড়ি রেশন দেওয়া যাবে না। কেন? তোমরা তো রাগ কেন? বল তুমিও তো হিংসুটে কেন? ছেলে মেয়েরা চাকরি করলে চাকরি খেয়ে নাও। মানুষ খেকো বাঘ নাম শুনেছেন, চাকরি খেকো বাঘ শুনেছেন? যা তা করে বেড়াচ্ছে। আর এবার আসলে বাই চান্স যদি আসতে দেবেন না, সর্বনাশ করে দেবে। কেউ বাড়িতে থাকতে পারবেন না। এনআরসি আপনাকে দূর করে দেবে, জেলে রেখে দেবে, সবার জন্য জেল বানিয়ে, যেটা আসামে করেছে। আমার আদিবাসী ভাই বোনেরা এটা বুঝতে পেরেছে, আমি কৃতজ্ঞ তাদের কাছে। আপনারা জানেন সিএ করেছে, আপনি যেই অ্যাপ্লিকেশন দেবেন আপনি বিদেশি হয়ে গেলেন। আর একটা আইন নিয়ে এসছে, ইউনিফর্ম সিভিল কোড। ইন্ডিয়ান পেনাল কোড উঠে গেছে। কি যে করেছে ভগবান জানে। ইউনিফর্ম সিভিল কোড মানে কারো কোনো অস্তিত্ব থাকবে না, ভূমিজুরও থাকবে না, আমারও থাকবে না, বাউরিরও থাকবে না, বাপ্তিরও থাকবে না, হিন্দুরও থাকবে না, মুসলমানেরও থাকবে না, জয় জোহারেরও থাকবে না, ট্রাইবেলদেরও থাকবে না। এটা মাথায় রেখে দেবেন। দেশে কেউ থাকবে না, উনি একা থাকবেন। উনি একা থাকবেন আর একা থেকে মিথ্যে ভাষণ দেবেন আর সবটাকে শেষ করে দেবেন। এবার আমি বলি, अली गली में शोर है, 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 पुरुलिया में शोर है, यूपी में शोर है, बिहार में शोर है, राजस्थान में शोर है, दिल्ली सरकार चोर है, दिल्ली सरकार चोर है। दिल्ली में अरविंदर कथा बोलছি না, আমি বিজেপি সরকার বলছি। दिल्लीर भाजपा सरकार चोर है, दिल्लीर भाजपा सरकार चोर है, दिल्लीर भाजपा सरकार चोर है। দেখুন 100 দিনের টাকা দেয়নি, গরিব লোকগুলো মাথায় মাটি তুলেছে, মেয়েরা পর্যন্ত একটা পয়সা দেয়নি। সেই লুটেরার মাল কি হয়েছে? সব পকেটে ভরেছে। আমরা কিন্তু দিয়েছি 3 বছর বাদে, চেষ্টা করে করেও যখন পাইনি, আমরা কিন্তু 100 দিনের কাজের জন্য 59 লক্ষ লোকের বাড়িতে টাকা পৌঁছে দিয়েছি। আর বলে কিনা বাংলায় জব কার্ড হবে না। পরশুদিন একটা উল্টোপাল্টা স্টেটমেন্ট দিয়েছিল, তো আমি ওই স্টেটমেন্টটা নিয়ে নতুন করে যা বলার আমি বর্তমানে বলেছিলাম। 100 দিনের কাজ নিয়েও বলেছিল
কি বলেছিল যে আমরা টাকা দেব না, কারণ গভর্নমেন্ট নাকি টাকা অপচয় করেছে। আর আমি যদি আপনাদের কাছে ডকুমেন্ট সহ বলতে পারি, আমি যেটা দেখছিলাম ডকুমেন্টটা 100 কোটি উদ্দেশ্য প্রণোদিতভাবে তৃণমূল কংগ্রেস সরকার নাকি অপচয় করেছে, তাই 100 দিনের কাজের টাকা দেয় না। ওরে মিথ্যেবাদী মৃত্যুকের দল, 18.24 কোটি টাকা তৃণমূল কংগ্রেস সেভ করেছে। ওই টাকা মিথ্যে কথা বলেছিস তোরা, তার জন্য কান মুলে দিতে হয় ওদের। একটা ভোট দেবেন, দুটো কান মুলবেন, মনের মধ্যে এতটাই রাখবেন। ভোট দিতে যাবেন আর দুটো করে কান মুলবেন, তবেই যদি শান্তি হয়। মিথ্যেবাদী দল, এই তো আমি আজকে শুনছি, আমার কাছে মেসেজ আসছে, বাট আমি মিটিং করছি বলে বলতে পারছি না। উত্তরপ্রদেশে নাকি সংখ্যালঘুদের ভোট দিতে দেওয়ায় বাধা দেওয়া হচ্ছে। ভোট দিতে গেছে তাকে পিটিয়ে মেরে ফেলে রাখা হয়েছে রোদ্দুরের মধ্যে। জাস্ট নাও আমি ইনফরমেশন রিসিভ করলাম। কিন্তু আপনারা কি ভাবেন ইলেকশন কমিশন কোনো ব্যবস্থা নেবে? একেবারে না। মডেল কোড অফ কন্ডাক্টটা মোদি কোড অফ কন্ডাক্টে পরিণত হয়েছে। পুরো বিজেপির দালালি, ভাতপাত দালালি করে বেড়াচ্ছে কিছু লোক, যা ইচ্ছা করে যাচ্ছে। কিন্তু আমি আপনাদের বলি, বাংলায় হাত দিলে হাত গুটিয়ে দেবে মানুষ। বাংলায় গায়ে হাত দেওয়ার ক্ষমতা নেই। আর এইসব কেন করছে বলুন তো? কি হলো, 5টা মুসলিমকে ভোট দিতে দেবে না বলে নরেন্দ্র মোদী জিতে যাবে? আরে না, 5 জনকে ভোট দিতে না দিলে 5 লাখ তোর বিরুদ্ধে দেবে, আরো 5 কোটি তোর বিরুদ্ধে দেবে। এটা মাথায় রাখতে হবে। অত্যাচার করে ভোট হয় না। একটা স্বেচ্ছাচারী রাজা, অত্যাচারী রাজা, অনাচারী রাজা, ব্যভিচারী রাজা লোকের 100 দিনের কাজের টাকা দেয় না, বাংলার বাড়ির টাকা দেয় না, রাস্তাঘাটের টাকা দেয় না। আর যা দেবে আমাদের ভাগের কথাটা বলে না, কেন্দ্র রাজ্য মিলে দেয়। নিজের কথা নিজের ছবি লাগাবে। এমনকি যদি ওয়াশরুমেও যান, দেখতে পাবেন ওয়াশরুমটা কে করেছে, মোদি বাবু ছবি লাগিয়ে রেখে দেয়। কোভিডের সময় এটা গণতন্ত্রের দায়িত্ব, ইঞ্জেকশন দেয়া। আমরা স্টেট সবাই মিলে করেছি, ভূতের মতো খেটেছি আমরা। আর একটা ইঞ্জেকশন দিয়ে নিজের ছবি লাগিয়ে দিচ্ছে, বলে হ্যাঁ সবই লাগাও, মানুষ মরে গেলেও তোমার ছবিটা যেন সাথে চিতার মধ্যে চলে যায়। প্রচার করতে 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 আত্ম অহংকারী একজন ভারতবর্ষের, যাকে দেখে লজ্জা লাগছে। সারা পৃথিবী ছিছি করছে। গানের মধ্যে কে কে বলছে ছ্যা ছ্যা ক্যা শরম কা বাত, দেশ কা প্রধানমন্ত্রী বলে বলে ঝুমলা কা বাত, ঝুটা বাত, ভাউতা কা বাত। হিন্দু মুসলমান ভাগ করব? আমরা নাকি কেউ হিন্দু নই। উনি একা হিন্দু কোত্থেকে এলো? কার ধর্ম মানে? আমরা সবাই সবার ধর্ম মানি। আপনি কোথা থেকে এলেন? কে আপনার পূজ্য দেবতা? আমাদের তো অনেক আছে। আমাদের আদিবাসীদের আছে, তপশিলীদের আছে, আল্লাহ আছে, ঈশ্বর আছে, মা দুর্গা আছে, কালী আছে, লক্ষ্মী আছে, সরস্বতী আছে, ছিন্নমস্তা আছে, সিদ্ধেশ্বরী কালী আছে, ভাদু পুজো আছে, আমাদের কত উৎসব আছে, সবাইকে নিয়ে আমরা করি। কই আমাদের তো মনে হয় না অহংকার করে আমি ধর্মীয় বড় নেতা। মানে তুমি একটা মুকুট পড়ো, তুমি অনেক বড় নেতা, সবার দীক্ষা
মিথ্যে কথা বলতে বলতে এমন অবস্থা হয়েছে জানেন তো, সুব্রতদা বলতেন, সুব্রতদা নেই আজকে, সুব্রতদা খুব মজার মজার কথা বলতেন। একদিন আমায় বললেন, জানিস তো আমার দাঁতে প্রায় প্রায় ব্যথা হয়, আর আমি দাঁতের ওখানে যাই। তো আমার একদিন মনে হয় আমি তো মিথ্যে কথা বেশি বলি না, এটা মানে সুব্রতদার বানানো গল্প আর কি, মিথ্যে কথা বেশি বলি না, তাহলে আমার কেন দাঁতে এত ব্যথা হয়? তাহলে যে সবচেয়ে বেশি মিথ্যে কথা বলে তার দাঁতের মাড়ি কেন থাকবে? মোদির মাড়িটাকে কেড়ে নিতে পারিস? এই হচ্ছে এদের অবস্থা। এদের ভোট দেবেন? একটাও না, একটাও না। যতই ভোলাক আর যা ইচ্ছে করুক, আর দেয়ালে যেগুলো লিখে দেবে ফটো তুলে পাঠিয়ে দেবেন, কারণ ওর উপরে কমপ্লেন হবে, সব মিথ্যে কথা, সব ভাওতা। আচ্ছা মা বোনেরা বলুন তো, আমি যেমন আপনাদের জিজ্ঞেস করছি, 100 দিনের টাকাটা পেয়েছেন? যারা 100 দিনে কাজ করতেন, যে টাকাটা বাকি ছিল আমরা দিয়েছি, আমাদের সরকার দিয়েছে। হ্যাঁ, 59 লক্ষের টাকা দেওয়া হয়েছে, যেটা 3 বছর ধরে পড়েছিল। মোদি দেয়নি। 43 লক্ষ বাড়ি লিস্ট হয়ে পড়ে আছে, দেয়নি। আমরা ডিসেম্বর মাসে 11 লক্ষ বাড়ি হাতে নেব, এবং রাজ্য সরকারের টাকায় 11 লক্ষ পাকা বাড়ি আমরা করে দেব। তারপরে আস্তে আস্তে ফেস বাই ফেস করব। 100 দিনের কথা বলে, করে 30 দিন। আমরা একটা কাজ ঠিক করেছি, তার নাম কর্মশ্রী। জব কার্ড হোল্ডার যারা 100 দিনের কাজ করতেন, তারা বলবেন আমি এই কাজটা করতে চাই, কাজটার নাম কর্মশ্রী। 50 দিনের গ্যারেন্টি, 50 দিন কাজ আপনি পাবেনই, এবং প্রয়োজন হলে আপনি 60 দিনেরও কাজ পাবেন। এবার যদি আপনাদের জিজ্ঞেস করি, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন? পাচ্ছেন মা বোনেরা? টাকা বেড়েছে। কৃষক ভাতা পাচ্ছেন 10,000 টাকা। জয় জোহার পেনশন পাচ্ছেন, শিক্ষাশ্রী পাচ্ছেন, সংখ্যালঘু ঐক্যশ্রী পাচ্ছেন, ওবিসি পাচ্ছেন, মেধাশ্রী পাচ্ছেন, সবুজ সাইকেল পাচ্ছেন, স্মার্টফোন ক্লাস 12 পায়, কেউ না কেউ কিছু না কিছু তো পায়, প্রায় 99% লোক। আর এবার যদি আমরা জিজ্ঞেস করি আপনাদের, মোদিবাবু বলছেন আমি বিনা পয়সায় গ্যাস দিচ্ছি। দিয়েছে বিনা পয়সায় গ্যাস? গ্যাস দিয়েছে না গ্যাস বেলুন দিয়েছে? তাহলে এত বড় মিথ্যে কথা প্রধানমন্ত্রী বলে কি করে? আবার বলছে বিদ্যুতের দাম দিয়ে লাগে না, আমি বিনা পয়সায় বিদ্যুৎ পৌঁছচ্ছি। দিয়েছে? এত মিথ্যে কথা বলতে পারে একটা লোক, আমি ভাবতেও পারি না। ছেলে মেয়েদের চাকরি খেয়ে নিল, শিক্ষক শিক্ষিকাদের, আর ভোটের আগে বলছে না না हम भी कोशिश करेगा। क्या करेगा? तुम्हारा सीबीआई तो रिपोर्ट दिया, তুমি তো সিবিআই কে দিয়ে রিপোর্ট করিয়ে ছেলে মেয়েগুলোর নামে যারা যোগ্য তাদেরও তুমি চাকরি খেয়ে নিয়েছো। আমার 10 লক্ষ চাকরি রেডি আছে, শুধু বিজেপি আর সিপিএম এর লোকেরা কোর্টে চলে যাচ্ছে আর একটা করে পিল করছে, আর ওরা পিল করলেই ব্যাস হাইকোর্ট দিয়ে দিচ্ছে। আমাদের বেলায় জেল, ওদের বেলায় বেল। এই করে মোদি বিজেপিকে করছে সেল। এই হয়ে গেছে অবস্থা। সুতরাং আগামী দিন লড়াইটা নতুন করে লড়তে হবে। যদি মোদি আসে, সংখ্যালঘু ভাই বোনেরা জেনে রাখুন, আদিবাসীরা জেনে রাখুন, ভূমিজরা দেখে রাখুন,
হিন্দু মা বোনেরাও জেনে রাখুন, ভাইরাও জেনে রাখুন, এই দেশে কারো কোনো অধিকার থাকবে না, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। দেশটাকে বিক্রি করে দিয়েছে, মানুষ বিক্রি করে দিয়েছে, ধর্ম বিক্রি করে দিয়েছে, জাতি বিক্রি করে দিয়েছে। আপনারা কি চান এবারে মোদি জিতুক দিল্লিতে? যদি না চান তাহলে বলতে হবে সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, জোড়া ফুলে ভোট দিন। আমাদের প্রার্থী শান্তিরাম মাহাতো দীর্ঘদিনের পরিচিত এই গ্রামের ছেলে, তাকে ভোট দিয়ে জেতান।